কি ভাবছেন টিকটকে চলে আসছেন? টিকটক ছাড়া তো প্রেগনেন্ট মহিলাকে ডান্স দেখা যায় না। আরে ভাই, আপনার ধারণা ভুল। এটা 2026 সাল। এখন প্রেগনেন্ট মহিলারা ফেসবুক আইসা ডান্স করে, কারণ ওই যে সিজারের টাকা জোগাড় করতে হবে না। টিকটকে তো আর টাকা দেয় না। যারা এই যে প্রেগনেন্ট মহিলা আছে টিকটকার, এরা যদি টিকটকে নাচানাচি করে এরা তো আর টাকা পাবে না। সিজার করতে 15,000 টাকা লাগে। এই 15,000 টাকা কি মুহির কথা? এই 15,000 টাকা তখনই পাবেন যখন আপনি এই প্রেগনেন্ট অবস্থায় এসে টিকটকে ডান্স করবেন, বুঝছেন? এই সিজার করার টাকা জোগাড় করার জন্য এরা প্রেগনেন্ট অবস্থায় ভাতার সাথে নিয়ে ডান্স করে ফেসবুকে। এই যে এখন আসে যে বেড ইমরানের কথা, ভাই তুই না এই যে ইন্টারভিউতে বলছিলি আমি আমার বউরে নিয়ে কাপল ভিডিও টিকটক ভিডিও বানানো তো দূরের কথা, জীবনে কোনোদিন আমার বউরে ক্যামেরার সামনে আনবো না। ভাই এই হচ্ছে তার নমুনা। কথা কি গোয়া দিয়ে কইছিলি ভাই? গোয়া দিয়ে তোর গোয়ার মুখ কয়টা আর মুখের মুখ কয় ফোটা কয়টা? তুই কইলি বউরে নিয়ে টিকটক করবো না, কাপল ভিডিও করবো না। তোর বউ এখন প্রেগনেন্ট, মানুষ লোক লোক লজ্জার ভয়ে, মানে একটা মান ইজ্জতের ভয়ে, মানে এটা ভালো কিছু, কিন্তু মানে আমাদের সংস্কৃতিতে কি চলে, কালচারে কি চলে, একটা মেয়ে প্রেগনেন্ট হলে সে একটু গোপনে আড়ালে থাকে, বাচ্চা টাচ্চা হওয়ার পরে দেন হচ্ছে আবার আগের মতো নর্মাল হয়। তুই কি শুরু করছস ভাই? তোর বউ কখন হাঁকতে যাইতেছে, মুততে যাইতেছে, কখন সিজার করবে যাবে না করবে, জান্নাত তোর থেকেও বেশি নদম হয়ে গেছিস তোরা। তোর যদি এতই টাকা লাগে ধর সব বিল্লালের কাছে যা, বিল্লালের কাছে যা, তোর সিজার করা 15,000 টাকা, তো একটা লাইভ করলে পরে তোর 30,000 টাকা উঠে যাবে। প্লিজ ভাই, তোর কাছে হাত জোর করে গেলাম, তারপরে বউরে দিয়ে এরকম টিকটক করিস না। এই যে লাফাই লাফাই টিকটক করিস, কোন এটা কি কোন দুর্ঘটনা ঘটে যায় মিয়া?